রাত 12টা থেকে 3টে আত্মাদের আগমন ঘটে। এমনিতে আত্মারা সারা দিন থাকতে পারে, তবে রাত 12টা থেকে 3টে আত্মারা শক্তিশালী হয়ে থাকে। আত্মা শক্তিশালী হোক বা দুর্বল, তবে আত্মার উপস্থিতি কখনোই শুভ নয়। যদি কখনো আত্মার উপস্থিতি অনুভব করেন, তাহলে প্রাথমিকভাবে এই উপায়গুলো করতেই হবে। আজ আত্মাদের সেই সব গল্পই বলবো। দেখুন, গল্পের শুরুটা ঠিক এই রকম। কি হয় বলুন তো, অনেকে বলে থাকেন যে আত্মা আদৌ আছে কি নেই। আত্মা অনেকে বিশ্বাস করেন, আবার করেন না। কিন্তু এটা আমাদের জানা উচিত যে পৃথিবীতে যদি সৃষ্টি থাকে তো ধ্বংস আছে, আলো থাকলে অবশ্যই অন্ধকার আছে। যদি পজিটিভ এনার্জি থাকে, অলওয়েজ নেগেটিভ এনার্জি থাকবেই। তাই আত্মা আছে, আত্মা অবিনশ্বর। আমার আপনার শরীরে মধ্যে যে আমরা যখন, শরীরটা তো আসল জিনিস নয়, শরীরটা দেখবেন আমাদের শরীরের মধ্যে যে একটা স্পিরিট আছে, আত্মা আছে, সেটাই আমাদের শরীরকে নাড়াচাড়া করায়। এছাড়া ওই আত্মাটা ছাড়া আমাদের শরীরের কিন্তু কোনো কিচ্ছু নেই। যখন আত্মাটা শরীর থেকে বেরিয়ে যায়, শরীরে পচন ধরে, কিন্তু সেই আত্মার কখনো নষ্ট হয় না। সেই আত্মা আবার অন্য আরেকটা শরীর ধারণ করে। অন্য, সেটা মানুষ হতে পারে, তার কর্মফলের ওপর ডিপেন্ড করে, যে কর্মফল যেমন হবে আত্মা সেই রকম জন্ম নেবে, সেই রকম যোনি পাবে। আবার অনেক আত্মা আছে যারা মুক্তি পায় না। এবারে আত্মা ভালো না খারাপ? দেখুন, মানুষের মধ্যে ভালো খারাপ আছে না? যে মানুষ খুনি, যে মানুষ ক্রিমিনাল, যে মানুষ সবসময় লোকের বাজে করে চলেছে, দুষ্কৃতিমূলক কাজের মধ্যে যুক্ত রয়েছে, তারা যখন মারা যাবে কখনোই ভালো আত্মা হতে পারে না। একটা কথা আছে না, জাত যায় না ধুলে, স্বভাব যায় না মোলে। প্রবাদ প্রবচন তো, মানে বলে না যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তার মানে যার যা কাজ সে তাই করবে। আবার অনেকে বলে থাকেন, যা হয় না 9তে তা হবে 90তে। পুরোনো দিনের ঠাকুমা দাদুদের এই প্রবাদ প্রবচনগুলো কিন্তু সত্যি এখনকার দিনের সায়েন্টিফিক রিজন হয়ে দাঁড়িয়েছে, কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা জিনিস দেখুন, যে মানুষটা মারা যাচ্ছে সে তৎক্ষণাৎ তার আত্মাটা বেরিয়ে যাচ্ছে। সে যেহেতু বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, তাই তার আত্মা কখনোই মুক্তি পেতে পারে না। এমনকি তার মধ্যে অতৃপ্ত বাসনা, কামনা সমস্ত কিছু থাকে। এই যে যারা রাস্তাঘাটে বাচ্চা বাচ্চা ছোট মেয়েদের হোক বা বয়স্ক মহিলাদের হোক ধর্ষণ করে মেরে ফেলে, সেই ধর্ষণকারী একদিন না একদিন তো মৃত্যু হবেই। সেই ধর্ষণকারী যখন আত্মা হবে, কখনো কি ভেবেছেন সেই ধর্ষণকারী একজন ভালো আত্মা হবে? না। আমাদের পৃথিবীতে অসৎ মানুষের সংখ্যাই বেশি, তাই মৃত্যুর পর অবশ্যই অসৎ আত্মা বেশি থাকে। যারা ভালো, সবসময় লোকের ভালো চায়, পশু বলুন, অবলা প্রাণী বলুন, তাদেরকে ভালোবাসে, তাদের আত্মা সবসময় ভালো হবে। হয়তো কোনো কারণে মুক্তি পায় না তারা, কিন্তু সেই ভালো আত্মা সংখ্যা খুবই কম। এবারে বক্তব্য হচ্ছে, এই যে সমস্ত আত্মা, তারা কোথায় যাবে? ভালো আত্মা ভালো জায়গায় থাকবে, খারাপ আত্মা খারাপ জায়গায় থাকবে। মানে যেখানে নোংরা, ডাস্টবিন, গন্ধ, নানা রকম ভীষণ, যেখানে অশুভ কাজকর্মগুলো চলে, সেই সব জায়গায় আত্মারা থাকে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমাদের আশেপাশে নেগেটিভ এনার্জি নেই, আছে। সেটাই তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবারে আসি মূল কাহিনীতে। কাহিনী পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মহিলার ক্ষেত্রেও হতে পারে। আজকে যে কাহিনীটি আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটি হলো লিনার গল্প। লিনা লিনা একজন মফস্বলে থাকেন। লিনা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সে তার
যাচ্ছিল একজন গোয়াল ঘরে, সেখানে দুধ দোয়াতে, যেখানে গরুর দুধ দোয়ানো হয় সেখান থেকে দুধ নিয়ে আসতে। দুপুরবেলাতে লীনা মাথায় যখন শ্যাম্পু করেছিল, তার চুলটাকে বাঁধা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর সন্ধেবেলায় যখন সে সেই রাস্তা দিয়ে যাচ্ছে দুধ আনতে, ভেজা চুলে তো আর যেতে পারে না, মনের ভুলে খোপাটা সে খুলে দিয়েছিল। খোপা খুলে সে সন্ধেবেলায় রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে অনেক গাছ আছে, কোথাও আছে বেল গাছ, কোথাও আছে নিম গাছ, কোথাও আছে আম গাছ, পেয়ারা গাছ। সমস্ত গাছ পেরিয়ে সন্ধ্যের সময় সে জানেও না, মনের সুখে সে ঘটি হাতে দুধ আনতে যাচ্ছে গোয়ালে। মাঠ পেরোলো, পুকুর পেরোলো, তারপরে গেল সেই গোয়ালে। দুধ নিয়ে লীনা কিন্তু চলে এলো। মাথায় শ্যাম্পু করেছে, মাথায় আছে একটা সুগন্ধ। আর লীনার একটা স্বভাব ছিল, যখনই সে বাইরে বেরোয় তার গায়ে সুন্দর পারফিউম ব্যবহার করে থাকে। এবারে সে পারফিউমও ব্যবহার করেছিল, করে দুধ আনতে গিয়েছিল। সে কিন্তু জানেও না কিছুই হয়নি রাস্তাতে, সে দুধ নিয়ে আবার সেই পথেই বাড়ি ফিরছিল। তারপর যখন সে বাড়িতে আসে বুঝতে পারে না, ঘরের কাজকর্মগুলো করে ফেলে, দুধ জাল দেয়, রাত্রেবেলার খাবার তৈরি করে, সকলকে খেতে দেয়। সে তখন বুঝতেও পারেনি যে তার সাথে কি হতে চলেছে। শুয়ে পড়েছে বিছানায়। হঠাৎ রাত্রি 12টা, আমি সবসময় বলি 12টা থেকে 3টে পর্যন্ত আত্মাদের শক্তি বেড়ে যায়। 12টার সময় তার মনে হচ্ছে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুমিয়ে পড়েছিল। একটা কথা মাথায় রাখবেন, ঘুম যদি ডিপ হয়ে যেত তাহলে সে বুঝতে পারত না। কিন্তু সে তখন ছিল অবচেতন মনে, না পুরোপুরি ঘুমের মধ্যে, না পুরোপুরি জেগে থাকা অবস্থায়। সে ছিল মাঝখানে। সে দেখতে পাচ্ছে, সে অনুভব করছে, তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, আর তার শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে প্রেসার দিচ্ছে, কেউ চাপ দিচ্ছে। সে ঠাকুরের নাম করার চেষ্টা করছে, কারণ সে ঘুমোচ্ছিল না, কিন্তু তার মনে হচ্ছে তার গায়ের মধ্যে কেউ একজন চেপে ধরছে, তার হাত চেপে ধরছে, তার পা চেপে ধরছে, তার গলা চেপে ধরছে, তার শরীরের বিভিন্ন অংশে চেপে ধরছে। সে বুঝতে পারছিল, কিন্তু চোখ খুলতে পারছিল না। চোখটা বোঝা ছিল, কিন্তু ব্রেন বুঝতে পারছিল। সে ব্রেন তখন নিজের মনে মনে ভাবছে যে ঈশ্বরের নাম করলে, যদি আমরা বজরংবলীর নাম করি, হনুমান চালিসা পাঠ করি, তাহলে হয়তো এই জিনিসগুলো তার সাথে হবে না। সে বুঝতে পারছে, কিন্তু চোখ খুলতে কিন্তু পারছে না। কিন্তু লীনার সেই সময় সেই হনুমান চালিসা হোক বা কোনো মন্ত্র হোক, তার মনেও আসছে না। শুরু করছে বাট ভুলে যাচ্ছে। যখনই শুরু করছে তার পরবর্তী ক্ষেত্রে সেটা পুরোপুরি করতে পারছে না। সমানে তার শরীরের মধ্যে নানা রকম অসঙ্গতি সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। সে কোনো রকমে তাড়াহুড়ো করে উঠে বসলো। উঠে বসার পর তার মনে হলো তার গা থেকে কেউ পাশে গিয়ে বসলো। মানে সে যখন উঠে বসলো, সে তার শরীর থেকে নেমে পাশে বসলো, কিন্তু বেরিয়ে যায়নি। সে তার সাথে আছে, সামনে আছে, কতটা শক্তিশালী। এই ঈশ্বরের কথা ভাবছে, তা সত্ত্বেও তার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে না। লীনা তখন মনে মনে ভাবছে যে কিছুক্ষণ আগে রাস্তার কুকুরগুলো যেন অসম্ভব চিৎকার করছিল, যেন কাউকে তাড়া করছে। লীনা ভাবছে কি ব্যাপার, এত চিৎকার করছে কেন কুকুরগুলো? তারপরে কুকুরগুলো চুপ হয়ে যায়, কোনো আওয়াজ করে না। কারণ যে সময় কুকুরগুলো চিৎকার করছিল
সেই সময় সে আত্মাটা সেই জায়গায় ঘুরছিল। কিন্তু যে সময় আত্মাটা তার ঘরে ঢুকে যায়, কুকুরগুলো কিন্তু চুপ করে যায়, কারণ তাকে আর দেখতে পায় না। তখন ওই আত্মা লিনার সঙ্গে তাণ্ডব লীলা চালাচ্ছিল। লিনার হঠাৎ করে ঘড়ির দিকে চোখ গেল, দেখছে রাত্রি 2:45, 2:45। তখন তার মনে হলো তার শোবার ঘরের পাশে, বিছানার পাশে একটা মিরর রয়েছে, আয়না। আয়নাটা খোলা। এই ভুল লিনা করে ফেলেছিল, কারণ শোবার ঘরে তো প্রথমত আয়না রাখতে নেই, আর থাকলেও সেটাকে ঢাকা দিয়ে রাখতে হয়। যাই হোক, তার তো শরীরে কিছুতেই ঘুম আসছে না। সে জল খাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। সে স্পষ্ট অনুভব করছে যে সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার শরীরটা যেন মনে হচ্ছে পোড়া, কাঠ পোড়া, একটা পোড়া লোক, কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না। একটা হালকা অন্ধকারে দেখতে পাচ্ছে সে দাঁড়িয়ে আছে, সে কিন্তু তখনও যায়নি। তখন লিনা বসে বসে জোরে জোরে সেই মন্ত্র পাঠ করতে লাগলো, হনুমান মন্ত্র। যখন সে হনুমান মন্ত্র পাঠ করছে, তখন তার শরীর থেকে পুরোপুরি নামলো। তখন সে অনুভব করলো তার শরীরটা যেন হালকা হয়ে গেল, গায়ের লোম যেন খাড়া হয়ে যাচ্ছে তার। সেই সময় লিনা অনুভব করলো শরীরের মধ্যে যেন একটা একটা হালকা ঠান্ডা রক্ত তার মাথা থেকে পা পর্যন্ত যেন একদম বয়ে গেল। শরীরটা হালকা হয়ে গেল। লিনা একটু হালকা হয়ে বসলো, কিন্তু তখনও সেই আত্মা তার জানলা দিয়ে বাইরে বেরিয়ে গেল না। সে তখনও দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখছে আর ভাবছে, আরো একটুক্ষণ যদি ওকে আমি ভোগ করতে পারতাম। কিন্তু লিনা ঘুমোয়নি। লিনা সমানে ঘড়ির দিকে তাকিয়ে হনুমান মন্ত্র পাঠ করে চলেছে আর ঘড়ির দিকে তাকিয়ে আছে। সে জানতো 3টের পর ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। সে জানতো যে 3টের পর আত্মারা অল্প হলেও তাদের শক্তি কমে আসে। অনেকক্ষণ ধরে সে হনুমান চালিসা পাঠ করলো, হনুমান মন্ত্র পাঠ করলো। আর সেই আত্মা, দুষ্টু আত্মা, সে কিন্তু দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত। ঘড়ির কাঁটায় যখন দেখলো 3টে, তখন সে বুঝলো সেই জায়গায় যে একটা আবছা, একটা অবয়ব, একটা চেহারা, সেটা চলে গেল। 3:30, তখনও লিনার চোখে ঘুম আসছে না। সে শুধু এপাশ ওপাশ করছে, কারণ আত্মা চলে গেলেও তার অশুভ যে শক্তিটা, সেটা তো তার শরীরের মধ্যে লেগে রয়েছে। তাহলেও সে তার ব্যাগ থেকে হনুমান চালিসা বের করে বুকের মধ্যে রেখে একটু ঘুমানোর চেষ্টা করলো। ঠিক 4টে নাগাদ তার চোখে ঘুম নেমে এলো। সকালবেলায় উঠেই সে তার মাকে ফোন করলো। মাকে ফোন করার পর তার মা তাকে বলল, খুব বাঁচান বেঁচে গেছিস, তুই কোথায় গেছিলি, কোথা থেকে এসছিস, সমস্তটা জিজ্ঞাসা করলো। তখন বলল যে আমি এই রাস্তা দিয়ে গেছিলাম, তখনই সেই আত্মাটা তোর পেছনে এসেছিল, এমনকি তোর ঘরে পর্যন্ত পৌঁছে গেছিল আর অপেক্ষা করছিল ঠিক রাত্রি 12টা কখন বাজবে, কখন সে তাণ্ডব লীলা চালাবে। এরপর তাকে তার মা প্রাথমিকভাবে যেটা করার সাজেশন দিল, যেটা করতে হয়, কারণ সেই নোংরা আত্মা যেখানে ছিল, পুরো জায়গাটা, সেই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। তার ছোঁয়ার প্রতিটি জিনিস অপবিত্র হয়ে গেছে। তাকে বলা হয়েছিল যে তার শরীরে যে পোশাক ছিল, সে বিছানার যে চাদর, বালিশের যে কভার, সমস্ত কিছু ধুয়ে ফেলতে নুন জলে ভিজিয়ে, তারপর ডিটারজেন্টে ভিজিয়ে সেই জামা কাপড় কেচে দেওয়ার কথা বলল। তাহলে নাম্বার 1, প্রাথমিকভাবে কি করতে হবে? যে সময় আপনারা আত্মার অনুভূতি, উপস্থিতি অনুভব করছেন, সেই সময়কার সমস্ত ওই যে জানলার পর্দা, দরজার পর্দা,
বিছানার চাদর, গায়ের পোশাক, যে নাইটে আপনি যেটা পরে শোন, সে সমস্ত কিছু ধুয়ে ফেলতে হবে। নতুন করে বিছানার চাদর পাততে হবে, আর পুরো ঘরে গঙ্গার জল ছেটাতে হবে। সন্ধেবেলায় ধুনো দিতে হবে। ধুনোর মধ্যে থাকতে হবে ঘি, কর্পূর, ধুনো, লবঙ্গ, যদি মনে করছেন এলাচ দিতে পারেন দারুচিনি দিয়ে ধুনোটা সারা ঘরে ভালো করে জোরে জোরে মন্ত্র পাঠ করে ঘোরাতে হবে। আর রাত্রে যখন শুচ্ছেন তখন বিছানার মধ্যে পরিষ্কার করে তুলসী পাতা রাখবেন। তুলসী পাতা বা আপনারা কোনো গীতা, ছোট ছোট গীতা হয়, সেগুলোও কিন্তু রাখতে পারেন। কোনো আত্মার ক্ষমতাও নেই সেই আপনাকে স্পর্শ করে। আত্মা আপনার পিছু যদি নিয়ে আসে তাহলে তার থেকে উদ্ধার পেতে পারেন এই প্রাথমিক এই জিনিসগুলো করে। তাই সবসময় সাবধানে থাকবেন, ভালো থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন। কিন্তু কোনো আত্মা যদি আপনাকে চালনা করা হয়, আত্মা অনেকভাবেই তো আসতে পারে, তার উপচার আলাদা আলাদা রকম হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে আমি যেগুলো বললাম এগুলো পালন করার চেষ্টা করবেন। সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় অনুভূতি যেগুলো হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবেন, ধর্মাচরণের মধ্যে থাকবেন। যে ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মকে সবসময় মান্যতা দেবেন, সাবধানে থাকবেন।